আপনারা যে কোনো বিষয়ে যে সালিস বিচার তো করেন, তো সেটা যদি আপনারা একটা নির্দিষ্ট আইনের ফর্মে একটা নির্দিষ্ট পদ্ধতি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি এটা সম্পাদন করে নেন, তাহলে এটা কিন্তু উচ্চ আদালতে এটার একটা গ্রহণযোগ্যতা থাকবে। আপনি যদি বড় কোর্টে যান, আপনি যদি 10 কোর্টে যান, ওখানে এটার একটা গ্রহণযোগ্যতা থাকবে। কিন্তু আপনার নর্মাল যদি সালিশ করেন, বিচার করেন গ্রামে, সেটার কিন্তু কোনো প্রমাণাদি থাকে না। তো আমি আপনাদের অনুরোধ করব, আপনারা গ্রাম আদালতে, ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত আছে, আপনারা এই আদালতে অভিযোগ দিবেন, এই আদালতের মাধ্যমে আপনারা বিচার প্রার্থনা করবেন। সরকারি নির্দেশনার অংশ হিসেবেই সপ্তাহের একদিন অর্থাৎ বুধবারে জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি হয়। সারা জেলা থেকে মানুষজন তাদের অভাব অভিযোগ, তাদের সমস্যার কথা জেলা প্রশাসকের কার্যালয়ে বলতে যায়। তো আমার যেটা মনে হলো যে জেলার দূরবর্তী জায়গাগুলো থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে যাওয়া অনেকের জন্যই অসুবিধাজনক হয়। তো আমরা যদি তাদের সেই কথাগুলো শোনার জন্য তাদের কাছে চলে আসি, আমার একার জন্য আসাটা সহজ, এবং আমার একা এখানে আসাটা এই সহজ হওয়ার কারণে আমি অনেকজনের কথা এসে এখানে শুনতে পাচ্ছি। অধিক মানুষকে সুবিধা দেওয়ার জন্য আমি সেই সুযোগটা মানুষের কাছে দোরগোড়ায় নিয়ে আসার জন্যই আজকে আমাদের এই উদ্যোগ। ব্যথা সব জায়গায় ওষুধ আসলে দিয়ে কভার করা যাচ্ছে না। আমরা চেষ্টা করছি, প্রতিদিনই আমাদের মাদক ধরা হচ্ছে, আমাদের সদর থানায় রাতেও মাদক ধরা হচ্ছে, এবং সারা জেলাতে নিউজ যেহেতু আসে আমার কাছে, রিপোর্টগুলো আমার কাছে আসে, এবং মাস শেষে আমরা এই রিপোর্টগুলো নিয়ে আমাদের রেঞ্জে অর্থাৎ ডিআইডি অফিসে যে কনফারেন্স থাকে সেখানে যাই, ধরা হচ্ছে। বিষয়টি হচ্ছে যে এরকম না যে আমরা প্রকাশ্যে আমাদের সামনে কেউ মাদক বিক্রি করছে, মাদক সেবন করছে, আমরা ধরছি না। এটি একটি গোপন বিষয়। তো গোপন বিষয়গুলো যখন খুঁজে বের করতে হয়, আমার জনবলের স্বল্পতা আছে, আমাদের সমাজ জেলা প্রশাসক পদে যদি বলেন, এবং সে তথ্যগুলো পেতে হয়। আবার এটাও সত্য কথা, আপনারা অন্যথায় নেবেন না, যারা নিজেরা মাদক ব্যবসা করছে তারা আবার অন্যের সম্পর্কে বলছে, অর্থাৎ দৃষ্টিটা অন্যদিকে ঘোরানোর জন্য। আবার এটাও সত্য কথা, যেমন মাদক বিক্রি করছে তাকে আমি ধরে নিয়ে আসলাম, আনলে হবে না, তার কাছে আবার পাওয়া লাগবে জিনিসটা, অস্ত্র, মাদক, এগুলো রিকভারি হবে, অর্থাৎ তার শরীরে বা তার বাড়িতে তার কন্ডিশনে আমার পাইতে হবে, না পাইলে আমি কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবো না। এক্ষেত্রে কিছুদিন আগে আমাদের সমস্ত ইউনো মহোদয় একটা দারুণ উদ্যোগ গ্রহণ করেছিলেন, যে মাদক বিরোধী একটি সম্মেলন করেছিলেন। সেখানে আমরা আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় ছিলেন, এবং প্রত্যেক ওয়ার্ডের ইউপি মেম্বাররা ছিলেন। সেখানে তারা কিন্তু একটা কমিটমেন্ট করে এসেছিলেন যে মাদক প্রতিরোধের জন্য তারা কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করবেন। আমি জানি না আসলে ওইটা এখন শুরু করতে পেরেছেন কিনা। যদি শুরু করতে পারি, যারা মাদকের সাথে জড়িত তাদেরকে অনেকভাবে সামাজিকভাবে ব্যয় করা যেতে পারে।